হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আজ পালং শাকের পকোড়া রেসিপি বানাচ্ছি। তার জন্য পালং শাকগুলো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি আর মসুর ডালটা প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সি জারে পেস্ট করে নিয়েছি। এবার মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর জোয়ান। এবার অন্য বাটির মধ্যে কুচনো পালং শাক, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পেস্ট করে রাখা মসুর ডাল আর বাকি যে মশলাগুলো দেখালাম সেগুলো সব আমি ঢেলে দিচ্ছি। এবার অল্প করে বেসন আমি এখানে দিয়ে দেবো। খুব ভালোভাবে এটা মাখাতে হবে। আর প্রথমে জল দেওয়া চলবে না, অল্প 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 করে মাখাতে হবে, তারপর জল দিতে হবে। দেখুন আমি প্রথমে জল দিইনি, তারপর অল্প জল দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার আমি হাতের সাইজে এক এক করে অল্প করে নিয়ে পকোড়ার মতন দিয়ে তেলে দিয়ে দেবো। দেখুন আপনারা আপনাদের মতন সাইজ করবেন, বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আমি আমার মতন করেছি। আর এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, নাহলে উপরটা হবে ভেতরটা কাঁচা থাকবে, খেতে একদম ভালো লাগবে না। সময় নিয়ে ভাজতে হবে। দেখুন হয়ে গেছে আমার একদম। আর সামনেই তো শীতকাল আসছে, পালং শাক তো সবসময় বাজারে আপনারা পাবেন। আর এই পকোড়াটা একবার ট্রাই করবেন। আর সন্ধ্যাবেলায় তো এটা খুবই সুন্দর লাগবে সসের সাথে বা এমনি মুড়ির সাথেও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।